আজকে চলচ্চিত্র দিবস, এপ্রিল মাসের ৩ তারিখ। আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য একটি মহা আনন্দের দিন। এই দিনে আজকে সম্মিলিতভাবে বাংলা চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক, শিল্পী সবাই আমরা কলাকুশলী এক জায়গায় হয়েছি। এত বর্ণিলভাবে এত উৎসবমুখর পরিবেশ আগে লক্ষ্য করা যায়নি, যেটা এবার দেখা গেছে। ঈদে যেমন একটি আনন্দ আমাদের ফিল হয়, ঈদের আনন্দটা যেরকম অপরিসীম, ঠিক সেরকম আনন্দ আজকে লেগেছে। ব্যান্ড পার্টি আনা হয়েছে, ঘোড়ার গাড়ি দেখেছেন। অতীতের যে ছবিগুলি দর্শক হৃদয়ে দাগ কেটেছে, সেই সব ছবি কলাকুশলীদের স্মরণ করা হয়েছে। একটা জাতীয় চলচ্চিত্র দিবস আমাদের মনে করিয়ে দেয় বাংলা চলচ্চিত্রের ইতিহাসে, এই ইন্ডাস্ট্রিতে যারা আমরা শিল্পী, কলা কৌশলী, অনেকে আছে, অনেকে নেই, অনেকে মারা গেছে, অনেকে দেশের বাইরে আছে, কিন্তু আমরা যে সৃষ্টিশীল কাজগুলি করেছি, আমাদের সৃষ্টি যে এই চলচ্চিত্রের এফডিসির প্রতিটা কোণায় কোণায়, সেটা মনে করিয়ে দেয় এই চলচ্চিত্র দিবস। তো আজকে সত্যি খুব আনন্দিত আমি এখানে এসে। ঈদ গেল, আসলে একটু বলবেন যে ঈদের কোনো সিনেমা দেখা হয়েছে কিনা? এই মুহূর্তে আমি কোনো সিনেমা দেখিনি, আমি রিভিউ দেখেছি এবং দর্শকদের যে মন্তব্যগুলি আমি দেখেছি ছোট ছোট ক্লিপসে। তো ইচ্ছা আছে অবশ্যই ঈদের সিনেমা দেখব, প্রিন্স দেখব। আর ওই দম, যে সিনেমাটার কথা খুব বলা হচ্ছে, খুব মানুষের মুখে মুখে, খুব নাকি চমৎকার গল্প দিয়ে তৈরি। তো আমার দেখার ইচ্ছা আছে। প্রিন্স নিয়ে একটু জানতে চাই যে আসলে এবার প্রিন্সটা একটু কম জনপ্রিয় হয়েছে, শাকিব খানও সরি বলেছে যে সময় পায় নাই সেই কারণে। আমরা যারা চলচ্চিত্রের কর্মী, শিল্পী, আমিও আমার ব্যক্তি জীবনে অসংখ্য ছবি করেছি, কিন্তু অনেক ছবি হিট হয়েছে, সুপারহিট হয়েছে, ফ্লপও হয়েছে। এখন এই দায়ভার যদি দেওয়া হয় যে একজন শিল্পী একটি ছবি ফ্লপ হয়েছে দেখে তার দিন শেষ, তাকে সাকিব খানকে অনেক কটাক্ষ করা হচ্ছে, ছোট করা হচ্ছে, অনেক জায়গায় বলা হচ্ছে সাকিবের দিন শেষ, এগুলি ঠিক না। একজন মেগা স্টার, একজন ইন্ডাস্ট্রি কখনো খুব অল্প সময়ের জন্য, মানে একটা দুইটা ছবি ফ্লপ হলেই যে সে শেষ হয়ে যাবে, সেরকম কিছু না। আরেকটা বিষয় প্রিন্স সিনেমাটা আজকে দর্শকপ্রিয়তা পায়নি, এটা ব্যক্তি সাকিবকে দোষারোপ করে কোনো লাভ নেই। কারণ সিনেমা, অবশ্যই আমাদের সাকিব খান একজন মেগা স্টার। আজকে সাকিব খানের প্রিন্স ছবিটা যতগুলি দর্শক হলে গিয়েছে দেখছে, সেটা কিন্তু সাকিব খানের জন্যই। সাকিব খানের কো আর্টিস্ট কে আছে, সেটা কিন্তু সাকিব খানের কো আর্টিস্ট এরকম যে তার পাশে যদি একটা কলা গাছকেও দাঁড় করিয়ে দেয়, সেটাও দর্শক লুফে নেবে। সো অবশ্যই যদি প্রিন্স ফ্লপ হয় কিংবা দর্শক চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়, সেই দায়ভার আমরা গল্পকে দিতে পারি, অ্যারেঞ্জমেন্টকে দিতে পারি, কিংবা মেকিংও দিতে পারি। তো একেবারে সাকিবকে যে সরাসরিভাবে দোষারোপ করা হচ্ছে, এটার পক্ষপাতী আমি না। আপু, আরেকটা